শর্ট চ্যানেলের কপাল খুলে গেল। হ্যাঁ বন্ধুরা, যেটা শুনছেন একদম ঠিকই শুনছেন। এবার থেকে প্রত্যেকটা শর্ট চ্যানেলের কপাল খুলে গেল। তো কিভাবে শর্ট চ্যানেলের কপাল খুলবে সেটাই আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই যাদের শর্ট চ্যানেল আছে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পার্টও স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আর যদি আপনি এই ভিডিওটিকে স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই জানতে পারবেন না এবং আপনার শর্ট ভিডিওকে কখনোই কিন্তু ভাইরাল করাতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেই চলেছেন, তারপরও কি আপনি আপনার শর্ট চ্যানেলের ভিডিওকে ভাইরাল করতে পেরেছেন? পারেননি, কারণ আপনি প্রপারভাবে আপনার শর্ট ভিডিওকে আপলোড করতে পারছেন না। তাই আপনার শর্ট ভিডিওতে 2-4টে ভিউস এসে ভিডিওতে ভিউস আসা থেমে যাচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওটিকে যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনার শর্ট ভিডিও 100% কিন্তু ভাইরাল হবে। আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার সময় যেমন তেমন করে একটি টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপনি শর্ট ভিডিওটিকে আপলোড করে দিচ্ছেন, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওটিতে 2-4টে ভিউস এসে ভিউস আসা থেমে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটিতে আমি কিভাবে সঠিক নিয়মে প্রপারভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় এবং সেই শর্ট ভিডিওটিকে কিভাবে লং ভিডিওর মতো সঠিকভাবে এসইও করতে হয় তার সম্পর্কে ডিটেইলি আলোচনা করব। দেখুন, আপনি যদি আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে সার্চ বারে যদি আপনারা চিকেন রেসিপি লিখে সার্চ করেন তাহলে কিন্তু 2-4টে লং ভিডিওর পরেই কিন্তু 4টি কিন্তু শর্ট ভিডিও চলে আসবে। এই 4টি শর্ট ভিডিওতেই কিন্তু মিলিয়ন কিন্তু ভিউজ কিন্তু রয়েছে। প্রথমে শর্ট ভিডিওটির মধ্যে রয়েছে 5.3 মিলিয়ন ভিউজ, তারপরেরটিতে রয়েছে 12 মিলিয়ন ভিউজ, তারপরেরটিতে রয়েছে 1.2 মিলিয়ন ভিউজ এবং সবার শেষের শর্ট ভিডিওটির মধ্যে রয়েছে 1.9 মিলিয়ন ভিউজ। তো এই শর্ট ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে আপলোড করেছেন তারা কিন্তু সঠিক নিয়মে শর্ট ভিডিওটিকে আপলোড করেছেন এবং তার সাথে সঠিক নিয়মে কিন্তু এই শর্ট ভিডিওগুলিকে এসইও করে আপলোড করেছেন বলেই এই শর্ট ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু ভিউজ গেইন করছে। তো এইভাবে আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে সার্চ বারে আপনার শর্ট ভিডিও রিলেটেড কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন আপনার শর্ট ভিডিও রিলেটেড 4টি শর্ট ভিডিও প্রথমেই চলে আসবে। সেই 4টি শর্ট ভিডিওকে আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। সেই শর্ট ভিডিওগুলিতে কি টাইটেল ব্যবহার করা হয়েছে, কি ডেসক্রিপশন ব্যবহার করা হয়েছে, এমনকি সেই ভিডিওগুলিতে কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেইগুলিকে আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। তো এখান থেকে আমি প্রথমের ভিডিওটিকে প্লে করছি। তো ভিডিওটিকে প্লে করার পর এখান থেকে যদি আপনারা এই ভিডিওর টাইটেলটিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাশট্যাগ ব্যবহার করে কিন্তু এই শর্ট ভিডিওটির মেন কিওয়ার্ডটিকে কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপর চিকেন কারি, চিকেন বানানে কা তারিকা, চিকেন ক্যাসে বানাতা হ্যায়, চিকেন হোম স্টাইল, অর্থাৎ এই শর্ট ভিডিওটির মেন কিওয়ার্ডটিকেই কিন্তু এখানে বারবার কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লেখা হয়েছে। সেরকম আপনার শর্ট ভিডিওটি আপলোড করার সময় আপনার শর্ট ভিডিও টাইটেলের মধ্যে আপনার ভিডিওর মেন কিওয়ার্ডটিকে আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে এবং আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনার টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ শর্টস এবং আপনার ভিডিও রিলেটেড আরও 2টো কিওয়ার্ডকে আপনারা অ্যাড করবেন, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওটি ইউটিউবের শর্ট ফিডের মধ্যে যাওয়ার কিন্তু 100% কিন্তু সম্ভাবনা থাকবে। তারপর যদি আমি এই শর্ট ভিডিওটির ডেসক্রিপশন বক্সটিকে চেক করার জন্য ওপরে যদি আমি 3 ডটের উপর টাচ করি তাহলে দেখতে পাবো এই ভিডিওটির ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটিকেই কপি করে শুধুমাত্র কিন্তু বসানো হয়েছে, অন্য কিছু কিন্তু কিওয়ার্ড কিন্তু এই ডেসক্রিপশনের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়নি। অনেকে ভাবেন যে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ভিডিও রিলেটেড অনেক কিওয়ার্ড দিলে নাকি ভিডিও ভাইরাল হয়, এটা ভাবে এবং ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করে, যার ফলে কিন্তু সেই শর্ট ভিডিওটি পাবলিক করার পর সেই ভিডিওটিতে কিছু ভিউস এসে সেই ভিডিওটি পুরোপুরিভাবে ডাউন হয়ে যায়। তাই ভুল করে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করবেন না, আপনার ভিডিও রিলেটেড 2-4টে কিওয়ার্ড ব্যবহার করবেন। আর যদি আপনি চান এই শর্ট ভিডিওটির মধ্যে কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনাকে এই শর্ট ভিডিওর লিঙ্কটিকে আপনাকে শেয়ার অপশানে গিয়ে কপি করতে হবে, তারপর আপনাদেরকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোরটিকে ওপেন করার পর আপনারা সার্চ বারে ওয়াই টুল লিখে সার্চ করবেন, তাহলে আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন। এই অ্যাপটির মধ্যেই আপনাকে ভিডিওর লিঙ্কটিকে আপনাকে পেস্ট করতে হবে, তারপর এখানে আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা এই ভিডিওটির মধ্যে কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেগুলি আপনারা এখান থেকে দেখতে পাবেন। ঠিক এইভাবে আপনাকে পরের 3টি শর্ট ভিডিওকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে।
সেই শর্ট ভিডিওগুলিতে কি টাইটেল রাখা হয়েছে, কি ডেসক্রিপশন দেওয়া হয়েছে, কি ট্যাগ দেওয়া হয়েছে, সেইগুলিকে আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। তো চলুন এবার শর্ট ভিডিও টাইটেল কিভাবে নির্বাচন করবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আপনাদেরকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপ থেকে ওপেন করার পর আপনাকে আপনার চ্যানেলের লোগোটির ওপর টাচ করতে হবে। তারপর ওপরেই আপনাদেরকে টার্ন অন ইনকগনিটো এটার উপর আপনাকে টাচ করতে হবে। দেন আপনাকে সার্চ বারে আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকের কিছুটা কিওয়ার্ডকে আপনাকে টাইপ করতে হবে। তো আমি এখান থেকে চিকেন রেসিপি টাইপ করছি। দেখুন আমি শুধুমাত্র চিকেন লিখে টাইপ করেছি, তার মধ্যেই কিন্তু নিচে কিন্তু অনেকগুলি কিওয়ার্ড চলে এসেছে। এখান থেকে আপনাদেরকে প্রথমের 2-3টে কিওয়ার্ডকে আপনাকে ভিডিও টাইটেলের মধ্যে ব্যবহার করতে হবে এবং আর যে কিওয়ার্ডগুলি রয়েছে সেই কিওয়ার্ডগুলিকে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারেন। এখান থেকে 2-3টে কিওয়ার্ডকে টাইটেলের মধ্যে ব্যবহার করার পর আপনার ভিডিও টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ শর্টস এবং আপনার ভিডিও রিলেটেড আরও 2টো কিওয়ার্ডকে হ্যাশট্যাগ দিয়ে আপনারা লিখবেন, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওটি ইউটিউবে শর্ট ফিডে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে যদি আপনি আপনার শর্ট ভিডিওগুলিকে প্রপারভাবে এসইও করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে আপনার প্রত্যেকটা শর্ট ভিডিওই কিন্তু ইউটিউবে শর্ট ফিডে যাবে এবং ইউটিউব সার্চ থেকেও কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ জেনারেট হবে। তবে এগুলিকে ফলো করলেই হবে না, আপনার চ্যানেলের মধ্যে আপনার শর্ট ভিডিওটিকে সঠিক নিয়মে আপলোড করতে হবে। তার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। প্লাস আইকনটির ওপর টাচ করার পর এখানে 4টি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদেরকে শর্ট সেকশনটি থেকে আপনাকে আপনার শর্ট ভিডিওটিকে আপলোড করলে হবে না। আপনি যদি শর্ট সেকশনটি থেকে আপনার শর্ট ভিডিওটিকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটিতে ওই 5 থেকে 10টা ভিউস এসে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসা থেমে যাবে। তাই আপনাকে এখান থেকে ভিডিও সেকশনটি থেকেই আপনার শর্ট ভিডিওটিকে আপলোড করতে হবে। তো এখান থেকে আমি ভিডিও সেকশনটিকে টাচ করছি। ভিডিও সেকশনটিকে টাচ করার পর আমি আমার একটা ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর এই পেজটিতে আসার পর ওপরেই আপনাদেরকে পেন্সিল আইকনটিতে টাচ করতে হবে। পেন্সিল আইকনটিতে টাচ করার পর এই ভিডিওটির একটি সুন্দর জায়গাকে আপনাকে থাম্বনেল আকারে সেট করতে হবে। আর যদি আপনি আপনার শর্ট ভিডিওতে আলাদাভাবে থাম্বনেল তৈরি করে আপনার শর্ট ভিডিওতে অ্যাড করতে চান তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা দেখতে পারেন। এই ভিডিওটিকে দেখলে আপনি আপনার যে কোনো শর্ট ভিডিওতে আলাদাভাবে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তারপর টাইটেল, এই টাইটেল ঘরটির মধ্যে আমি যে আগে যে প্রসেসগুলিকে আপনাদের সাথে উপস্থাপনা করলাম সেগুলিকে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাকে আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। তারপর নিচে আছে ভিজিবিলিটি, এটা আপনাকে সবসময় কিন্তু আনলিস্টেড করে কিন্তু আপনাকে ভিডিওটিকে আপলোড করতে হবে। তারপর আপনার সময় মতো আপনি ভিডিওটিকে চাইলেই পাবলিক করতে পারেন। তারপর লোকেশন চাইলে আপনারা অ্যাড করতে পারেন। তারপর আছে অডিয়েন্স, এই অডিয়েন্স সেকশনে আসার পর আপনাকে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনাদেরকে এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো তারপর আপনাদেরকে নিচে এজ রেস্ট্রিকশন এটার উপর টাচ করে আপনাদেরকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। তারপর রিলেটেড ভিডিও, আপনি যদি এই শর্ট ভিডিওটির সাথে অন্য কোনো ভিডিওকে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা এই রিলেটেড ভিডিও অপশনটি থেকে আপনারা সেই ভিডিওটিকে অ্যাড করতে পারবেন। এবং এখানে আরেকটি নতুন অপশনকে অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে অল্টার্ড কন্টেন্ট। আপনি যদি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন, আপনার শর্ট ভিডিওতে যদি আপনি এআই এর মাধ্যমে ভয়েস অ্যাড করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে ইয়েস করতে হবে। আর যদি আপনি আপনার নিজের ফেস এবং ভয়েস দিয়ে আপনার শর্ট ভিডিওটিকে তৈরি করে থাকেন তাহলে আপনাদেরকে এখান থেকে নো অপশনটির উপর টাচ করতে হবে। তো আমার যেহেতু নিজের ফেস এবং ভয়েস দিয়ে আমার শর্ট ভিডিওটিকে তৈরি করেছি সেই জন্য এখান থেকে আমি নো অপশনটির উপর টাচ করছি। নো অপশনটির উপর টাচ করার পর এখান থেকে আমি নিচে আপলোড শর্ট এটার উপর টাচ করছি। ঠিক একই প্রসেসকে ফলো করে আপনি চাইলে আপনার লং ভিডিওগুলিকেও এসইও করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের সত্যি হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।